এই মুহূর্তে খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা এবং সাতক্ষীরায় আছেন তাসলিম তৌহিদ। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ভোট গ্রহণের প্রস্তুতির শেষ সময়ের কাজের অংশ হিসেবে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু পৌঁছানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী বিভিন্ন সামগ্রী। সকাল 11টা থেকে কিন্তু আমরা দেখেছি যে খুলনা সার্কিট হাউস থেকে খুলনা 2 আসন সহ বিভিন্ন আসনের যে নির্বাচনী সামগ্রী, সেই সামগ্রীগুলো কিন্তু আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। এখানে আমরা দেখছি যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার, দায়িত্বে থাকা আনসার সদস্যরা কিন্তু আসলে এই যে স্থানটিতে আসলে এখান থেকে নির্বাচনী সামগ্রী আসলে বিতরণ করা হচ্ছে সেখানে আসলে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে নির্বাচনী সামগ্রী সেগুলো আসলে বুঝে নিচ্ছেন। নির্বাচনী সামগ্রীর মধ্যে কিন্তু আমরা এখানে দেখেছি ব্যালট বক্স বাদেও কিন্তু নানা রকম প্যাড, কালি, অমোচনীয় কালি সহ অন্যান্য যে সামগ্রী, কলম, সেগুলো কিন্তু আসলে তারা এখান থেকে গ্রহণ করছেন এবং গ্রহণ করার পরপরই কিন্তু সেটি আসলে বুঝে নিচ্ছেন এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটি যাদের যে নিজস্ব বাহন রয়েছে সেই নিজস্ব বাহনে করে কিন্তু তারা এই নির্বাচনী সামগ্রী কিন্তু কেন্দ্রে কেন্দ্রে আসলে পৌঁছে দিচ্ছেন এবং প্রতিটি যানবাহনের সঙ্গে আমরা দেখছি যাতে এটি নিরাপদে পৌঁছানো যায় সেজন্য কিন্তু নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সঙ্গে থাকছেন, পুলিশ সদস্য থাকছেন, আনসার সদস্য থাকছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে স্থানটি তথা সার্কিট হাউসের যে জায়গাটি থেকে এই নির্বাচনী সামগ্রীগুলো আসলে বিতরণ করা হচ্ছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন যাতে কোন রকম অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটনা না ঘটতে পারে সেজন্য কিন্তু আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং যদি একটু বলে রাখি যে এই নির্বাচনী সামগ্রী এখান থেকে কিন্তু কেন্দ্রে আসলে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি কিন্তু কেন্দ্রেও কিন্তু আমরা যে সমস্ত জায়গায় যে সমস্ত কেন্দ্রে এর মধ্যে পৌঁছে গেছে সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সেখানকার যে কেন্দ্রের প্রস্তুতি সেটিও কিন্তু আসলে নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের একেবারেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনী সামগ্রী পৌঁছানোর খবর। আমরা একটু রাজশাহীর খবর শুনবো, সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। রাজশাহী যে সদর আসন, এটি সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। এখানে 115টি কেন্দ্র রয়েছে এবং ইতিমধ্যে 110টি কেন্দ্রের যে ভোটের সরঞ্জাম বা উপকরণ সেগুলো পৌঁছে গেছে এবং বাকি 5টি কেন্দ্রের যে ভোটের সরঞ্জাম সেগুলো নিয়ে যাওয়ার কাজ চলছে। এবং রাজশাহী জেলার মোট যে 6টি সংসদীয় আসন, সেখানে 778টি ভোট কেন্দ্র রয়েছে। তার 70% কেন্দ্রে ইতিমধ্যে যে ভোটের সরঞ্জাম সেগুলো পৌঁছে গেছে। যেগুলো পদ্মার তীরবর্তী এলাকা, সেই এলাকাগুলোতে বিকেল 5টার মধ্যে ভোটের যে সব উপকরণ রয়েছে, অর্থাৎ ব্যালট পেপার এবং সাধারণ যে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোটের যে ব্যালট, সেই দুই ধরনের ব্যালট বাক্স, অমোচনীয় কালি, ভোটের যে সিল, এই সব উপকরণগুলোই মূলত নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে মোট 13 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাচ্ছেন। এর মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন, 9 জন আনসার সদস্য রয়েছেন এবং একই সাথে 3 জন অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, সব মিলিয়ে তাদের যে 16 জনের দল, তারা ট্রাকে কিংবা পিকআপে কিংবা যে ভটভটি গাড়িগুলো রয়েছে তাতে করে কেন্দ্রে যাচ্ছেন। এবং এখানে প্রিজাইডিং অফিসাররা যেটি বলছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই আসলে সেই ভোটের সরঞ্জামগুলো বিতরণ করা হয়েছে এবং সেগুলো হচ্ছে তারা যথাসময়ে নিয়ে যাবেন এবং তারা বলছেন সন্ধ্যার আগেই ভোট যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ভোটদানের যে উপযুক্ত পরিবেশ সেটি তারা নিশ্চিত করবেন। কিছুক্ষণ আগে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে বলছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবেন এবং রাজশাহীর 6টি সংসদীয় আসনে প্রায় 17,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। আমরা ভোটের এই সরঞ্জামের আরো খবর জানবো। আমরা যাব সাতক্ষীরায়, সেখানে সহকর্মী তসলিম জানাবেন। সাতক্ষীরায় 4টি সংশোধনী আসন রয়েছে। এই সংসদীয় আসনে 409টি কেন্দ্র রয়েছে 4টি আসনের মধ্যে। এর মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার 1 আসন, সাতক্ষীরার তালা কলোরা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা 4,90,000। এর মধ্যে কলরওয়াই 75টি কেন্দ্র রয়েছে। এই 75 কেন্দ্রের আজকে এখান থেকে কলরা উপজেলা কার্যালয় থেকে মূলত নির্বাচনের সামগ্রী দিয়ে পৌঁছানো হয়েছে বিভিন্ন কেন্দ্রগুলোতে। ইতিমধ্যে 75টি কেন্দ্রের সব কিছুই মোটামুটি শেষ হয়েছে। একই সাথে আমরা সকাল 11টার পর থেকে নির্বাচনের সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্টরা এসে তারা এই সমস্ত নির্বাচনের সামগ্রী সংগ্রহ করেছে এবং সকল কেন্দ্রগুলোতে আজকের মধ্যে সবগুলো পৌঁছানো হয়েছে। জানিয়ে
জানিয়ে রাখি, জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছিল এই সাতক্ষীরা 4টি আসনে 409টি কেন্দ্র, একই সাথে 179টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে তারা চিহ্নিত করেছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রগুলোতে, ভোটের আসনগুলোতে প্রত্যেকটা 4 আসনে এক একটা আসনে 7 থেকে 8 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টহল যেমন রয়েছে এবং মডিউল যে ক্যামেরাগুলো কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কিন্তু থাকবে। সব কিছু মিলে যে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর যেমন তৎপরতা রয়েছে, একই সাথে এই আসনগুলোতে নির্বাচন সংশ্লিষ্ট কোনো রকম নাশকতা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে যেমন রয়েছে বিজিবি, সেনাবাহিনীর টহল যেমন রয়েছে, একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের সবাই কিন্তু তৎপরতার সাথে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সামগ্রিক কার্যক্রম বা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তো এই ছিল কলরা উপজেলা থেকে আমার কাছে নির্বাচনের সামগ্রী পাঠানোর সবশেষ তথ্য। রাজশাহী, খুলনা, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোটের সরঞ্জামাদি পৌঁছানোর খবর এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর।